শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আবারও সপ্তম শ্রেণীর গণিত কাজ 2 এর নিয়ে এসেছি। তো ধাপ 1 বলছে কাগজ কেটে 2টি অংশে ভাগ করো। A4 সাইজের অথবা আয়তাকৃতি কাগজ নাও। কাগজের কর্ণ বরাবর কেটে 2টি অংশে ভাগ করো। 3 নম্বর অংশগুলোর কোনো চিহ্নিত করো, মানে কোনভাবে আছে এটা তোমরা চিহ্নিত করবা। অবশ্যই কিন্তু A4 সাইজের একটা কাগজ নেবা, যা আয়তাকৃতি কাগজ নাও, আয়তাকৃতি কিন্তু কাগজ নিতে হবে। কাগজের কর্ণ বরাবর কেটে নিতে হবে, 2টি অংশ ভাগ করে নিয়ে করতে হবে, এটা তোমরা জানো। ধাপ 2 আকৃতির বৈশিষ্ট্য নির্ণয় করো। দেখো, এক কেটে নেওয়ার অংশ 2 কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে। 2 কাগজটি কর্ণ বরাবর করে আকৃতি এবং বৈশিষ্ট্য কিন্তু অবশ্যই দেবা। 2টি বাহু সমান, 2টি কোণ সমান, এটা কিন্তু অবশ্যই তোমরা দিয়ে দেবা। ধাপ 3 কোন পরিমাণ ও যোগফল নির্ণয়। একটি ত্রিভুজের কোণগুলো পরিমাণ করে কোণগুলো নির্ণয় করো যা ত্রিভুজের 160 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হবে, ঠিক আছে। বাহুগুলোর পরিমাণ প্রকৃতি ভগ্নাংশ তৈরি করো। যে ত্রিভুজটির বাহুগুলো যে কোনো একক, যে কোনো সেন্টিমিটার ইঞ্চির পরিমাণ করো। বাহুগুলোর মান হর ও লব হিসেবে ব্যবহার করা ভগ্নাংশটি হলো, যে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 3 নিলাম আর 4 নিলাম ও 5 নিলাম, এটা আর কি ভাগ আকারে করে দেবো। ভগ্নাংশগুলো গুণিতক নির্ণয় করো। 3 নং প্রাপ্ত যেগুলো আসবে, 3 ভাগ 4 এর গুণনীয়ক হবে 3 সাথে যদি 2 গুণ করা হয় কত আসবে, 6। আর যদি 4 সাথে 2 গুণ করা হয় তাহলে 8। আবার 3 সাথে 3 গুণ করা হয় তাহলে 3 3 9। আবার 4 সাথে 3 গুণ করা হয় 3 4 12। আবার যদি আমরা দেখো 3 সাথে 4 গুণ করি তাহলে 3 4 12, আর 4 সাথে 4 গুণ করে 4 4 16 হবে, এই হিসেবে আসবে। ভগ্নাংশের লসাগু নির্ণয় করো। তাহলে 3 নং প্রাপ্ত ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করা হলো। তাহলে এখন দেখো, উদাহরণ হিসেবে বলতে পারি 3 ভাগ 4, 4 ভাগ 5 এর লসাগু নির্ণয় করে সমহর ভগ্নাংশ তৈরি করতে হবে। 3 ভাগ 4 সমান 15 গুণ 5, অর্থাৎ 3 সাথে 5 গুণ, 4 সাথে 5 গুণ, তাহলে 3 5 15, 4 5 20, এইভাবে। 4 ভাগ 5, 4 সাথে দেখো 4 গুণ, 4 4 16, আর যদি 5 সাথে 4 গুণ করে 4 5 20, অতএব এখানে দেখা যাচ্ছে লসাগু হবে 20। উত্তর এটাই।